দেখি একটু বাজার যেতে হবে, দোকান বাজার কিচ্ছু নেই। যাই দেখি, এই 50 টাকায় দুর্মূল্যের বাজারে কি হবে বলো দেখিনি। এই দিয়ে কি করে আমি দোকান বাজারটা করব? এত অভাব। যা হয় তাই নিয়ে আসবো, কি করব। যাই, এই চাবিটা দিয়ে যাই। আচ্ছা দিদি। হ্যাঁ বলুন। এটা কি পূর্ণিমা পালের বাড়ি? আপনি কি পূর্ণিমা পাল? না তো, এটা তো পূর্ণিমা পালের বাড়ি নয়। আর বলবেন না, ব্যাংকে থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, তারপরে আর দেওয়ার নাম নেই জানেন। দেখাও করছে না, টাকাও দিচ্ছে না। আপনি তাকে দেখেননি? আরে না। চেনেন না? না। আরে না, আমার আগে যেটা স্যার ছিল না, সে ট্রান্সফার হয়ে গেছে, তাই জন্য আমাকে পাঠালো। ও, আপনি তো পূর্ণিমা পালের বাড়ির ওখান থেকেই তো আসছেন। আরে ও পাড়া থেকে এদিকেই তো পাঠালো আমায়, বললো যে এই বাড়িটাই। আরে আপনাকে ভুল দেখিয়েছে, এখানে পূর্ণিমা পাল বলে কেউ থাকে না। কিন্তু ওরা যে আমাকে বললো যে এখানেই থাকে। ওরা ভুল বলেছে, ওরা ভুল দেখিয়েছে। কি জানি। আচ্ছা, আপনি এইখান দিয়ে সোজা চলে যাবেন, দিয়ে একটা ব্যাংকের মোড় পড়বে, তারপরে একটা পুকুর পার পড়বে, সেইখানে তাদের বাড়ি। ও আচ্ছা, আমি তো ওখান থেকেই তো আসলাম। ওইখানে লোক বলছে এখানে, এইখানে লোক বলছে ওখানে। কি যে বিপদে পড়লাম। আমি যে পূর্ণিমা পাল, ভাগ্যে আমায় চিনতে পারিনি। আর ফটো মটোও দিইনি ভাগ্যি। এই চাবি দিলাম, এই চলে যায় তাড়াতাড়ি, আবার নাহলে আসবে। দিদির বাড়ি যায়, এখন 1 সপ্তাহ থাকবো। পালাই বাবা, এখনই এসে আবার নাহলে ধরবে। আমার এখন টানাটানি চলছে, আর লোনের টাকা নেওয়ার জন্য তাড়াতাড়ি করছে একবারে। ব্যাংকে এত টাকা আছে, তাতে ওদের হচ্ছে না। এই রে, চাবি তালা দিয়ে কেটে পড়েছে। কি ফেরে বাজ রে বাবা, আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়ে এখন কেটে পড়েছে। ওই জন্যই জিজ্ঞাসা করছিল আমাকে যে ছবি দেখেছেন, পূর্ণিমা পালকে চেনেন। আর স্যাররাও তেমনি, যদি এটা ছবি দিত তাহলে তো আজকেই ধরতে পেরে যেতাম। এবার আমি কোথায় পাই ওকে? কি আজব মানুষ রে, লোন নিয়ে কিস্তি দিচ্ছে না। যাক, আজকের মতো চলে যাচ্ছি, আমাদের বাড়িতে চিনে গেলাম। স্যারকে গিয়ে বলিকা পরে আবার আসবো। যাই, কি ধুতুর মানুষ রে বাবা, আমাকেও ঘোল খাইয়ে দিল।